সময়ের অভাবে আজকাল এই পিঠাগুলো আর কেউ বানাতে চায় না। শুধুমাত্র একটি টিপস ফলো করে মাত্র 5 মিনিটে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আজকের পিঠাগুলো বানাবো সুজি দিয়ে তৈরি আর রসে ভরা এই পিঠাগুলা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা ইউনিক কিছু দেখতে পছন্দ করেন আর আমিও নতুন নতুন ধরনের ভিডিও দিতে অনেক বেশি পছন্দ করি। প্রথমে আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। এখন হচ্ছে 1 কাপের মতো সুজি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সুজিগুলা কিছুক্ষণ ভেজে নেওয়ার একটাই কারণ, যাতে করে কাঁচা গন্ধ না আসে, খেতে যেন অনেক বেশি ভালো লাগে। আর এটা যখন খাবেন মনে হবে যে এটা ঘিতে রান্না করা, পুরা এরকম একটা ফ্লেভার পাবেন। তো ভাজা হয়ে গেছে, কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এবার 1 কাপের মতো পানি দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। যখন বলক উঠে যাবে ভেজে রাখা সুজিগুলা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু সুজিটা শক্ত শক্ত হয়ে যেতে পারে। সেজন্য মিডিয়ামে রেখে ডোটা বানিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। তারপরে হাত দিয়ে ভালোভাবে করে আমি মেখে নেব, যাতে করে এটা সুন্দর নরম একটা সফট ডো হয়ে যায়। নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি লম্বা লম্বা করে নেব আর হাতের কাছে একটু একটু নেব আর হাতের তালুতে নিয়ে 2টা করে গুল্লি দিলেই কিন্তু সুন্দর পিঠা হয়ে যাচ্ছে। আর পিঠাগুলা কিন্তু অবশ্যই একটু বড় বড় করে নিতে হবে, যেহেতু আমরা সুজি দিয়ে বানাচ্ছি, তাই একটু বড় করে নিলে ভালো হবে। সময়টাও কম লাগবে, মাত্র 10 মিনিট সময় লাগতে পারে। আর আপনারা যদি আরও শর্টকাটে করতে চান, এরকম কিন্তু চামচ সবার বাসায় থাকে, এটাতে কিন্তু এভাবে করে চাপ দিলে কিন্তু দেখবেন যে সুন্দরভাবে চিকন চিকন হয়ে পড়ে যাচ্ছে। আবার কেউ চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। এভাবে করে যদি আপনি নেন, এটা কিন্তু খুব শর্টকাটে হবে। আর দেখেন কি সুন্দরভাবে চিকন চিকন হয়ে বের হয়ে আসছে। তো এভাবে করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু হাতে বানিয়েও নিতে পারেন, খুব বেশি সময় লাগে না। সবাই হচ্ছে এখন খুবই ব্যস্ত, অনেকেই এটা ঝামেলা মনে করে কিন্তু বানাতে চায় না। 1 কাপ যদি আপনি এটা বানান, সময় লাগবে মাত্র 10 মিনিট, এর বেশি সময় লাগবে না। এবার হচ্ছে পিঠাগুলো আমি তেলে ভেজে নিব। আজকের পিঠাটা কিন্তু একটু ভিন্ন রকমের হতে চলেছে, কারণ পুরোটা ভিডিও যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন পিঠাটা কত মজার হতে চলেছে। একদম রসালো একটা পিঠা বানাবো আজকে। তো এই তো পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, কিন্তু দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন আমি কতটা ভেজেছি। একদম গোল্ডেন কালার করতে হবে না, কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। 1 কাপ পানি, 1/2 কাপ চিনি, সামান্য পরিমাণে লবণ, 2টা এলাচ দিয়েছি। এবার হচ্ছে আমরা একটা শিরা বানিয়ে নেব। আর শিরাটা কিন্তু একেবারে ঘন করা যাবে না, 3 থেকে 4টা বলক উঠলে কিন্তু হয়ে যাবে। এই তো বলক উঠে গেছে আর পিঠাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। 10 মিনিট পরে দেখেন শিরাগুলা কত সুন্দরভাবে টেনে নিয়েছে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। পিঠাটা দেখতে কি লোভনীয় লাগছে না? মুখে যখন দিবেন একদম মিলিয়ে যাবে, এত বেশি লোভনীয় হয়ে থাকে। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার।